ভিডিওটি সাধারণ মানুষকে, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে যেসব কেস বোঝায় তার থেকে সাধারণ মানুষকে বোঝাতে চাইছি যে কিছু কিছু জায়গা মানুষের আস্থার জায়গা মানুষ মনে করে, কিন্তু সে আস্থার জায়গা নেই, চিটিংবাজে ভরে গেছে। আজ বৃহস্পতিবার, তবু আমাকে রোগী দেখতে হচ্ছে। আজকে আমার কারেকশানের দিন ছিল, বইপত্র আমি এই যে টাইপিস্টকে আসতে বলেছি আমাদের জয়ন্তবাবুকে, কারেকশান করব, কিন্তু কারেকশান করতে পারছি না। লোক বৃহস্পতিবার এসেই যাচ্ছে। এই সকাল থেকে 3-4 জন আগে ছেড়েছি, এখন আবার আসলো এই যে আমাদের কর্ণাটক থেকে দিয়ে স্বরূপবাবু এসে আদিন কর্ণাটক থেকে রোগী প্লেনে উড়িয়ে নিয়ে এসছেন। তা আপনারা বই আর উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তাই আমি রেগে আমাকে একটু আগে বললাম ভালো করছেন, করেন, রোগী আনেন, কিন্তু বই আর পাবেন না, বইয়ের কাজ করতে দিচ্ছেন না। আর ছুটির দিনে বইটা যে কারেকশন করাবো, কি উনি কর্ণাটক থেকে রোগী উড়িয়ে নিয়ে এসছেন। এই কয়েকজনকে ছাড়লাম। যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যে এই যে চিটিংবাজিগুলো চলছে, এর আগেও আমি দেখেছি, যে বিভিন্ন সেন্টারে, বিভিন্ন সেন্টারে মানুষ অসহায় হয়ে দৌড়ায়, যে ডায়াগনোসিস যখন হয়ে গেছে তারপরে এইটা করো ওইটা করো, চিকিৎসা না করে আরও কিছু টাকা লোটার ধান্দায়। কি অসভ্যতা! এবং মানুষ কেন দক্ষিণে যায়, কেন ভেলোরে যায়, কেন ব্যাঙ্গালোরে যায়, কত বড় চিটিংবাজি কারবার। এই এক ভদ্রলোক এসছে, খুব দুঃখজনক ঘটনা। বয়স মাত্র 50। রোগীকে আমি দেখাতে পারলাম না, রোগীকে বাইরে বের করে দিয়েছি, কারণ রোগী নার্ভাস, জানে না। ধরা পড়েছে লিভার ক্যান্সার ছড়িয়েছে। এই যে দেখা গেছে, সিটি ফাইন্ডিংস আর সাজেস্টিভ অফ ক্রনিক প্যারেনকাইমাল লিভার ডিজিজ উইথ মাল্টিপল হেপাটিক মাসেস। লিভারে অনেক মাস হয়ে গেছে, ক্যান্সার ছড়িয়ে গেছে, পরিষ্কার রিপোর্টে পাওয়া যাচ্ছে। তারপরেও হেপাটিক স্পেস অকুপাইং লিজেন্স পাওয়া গেছে। তার চিকিৎসা কি দরকার? চিকিৎসা না করে এখনও বলছে যে সিটি থোরাক্স করতে হবে। লিভারে ক্যান্সার পাওয়া গেছে, ক্যান্সার ছড়িয়ে গেছে, জানা গেছে, সিটি থোরাক্স করে কি দেখবে ছড়িয়েছে কি না? ছড়ালে তোমার চিকিৎসা কী হবে? আলাদা কিছু করবে? আবার বায়োপসি করতে হবে 15,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। 15,000 টাকার অ্যাপ্রক্সিমেটলি নিডস বায়োপসি। আবার বায়োপসি করবে। এখন এই বায়োপসি করলে কি হবে? টাকা নেওয়ার ধান্দাইদের রোগীটা সর্বনাশ হবে। আমরা হোমিওপ্যাথিতে এইসব কেস অনেক দিন ভালো রাখতে পারি, হয়তো পুরোপুরি বাঁচাতে পারবো না অনেক দিন, কিন্তু রোগীকে 1 বছর 2 বছর বাঁচিয়ে রাখতে পারি, ভালো রাখতে পারি। সেই সুযোগটা আমাদের নষ্ট করে দিচ্ছে এইসব গর্ধবেরা, সেই সুযোগটা নষ্ট করে দিচ্ছে। 12,000 টাকা লাগবে, আবারও বায়োপসি করব, 15,000 টাকা লাগবে, আবার সিটি স্ক্যান করব। সাধারণ মানুষকে এই ভিডিওর মাধ্যমে অবহিত করতে চাইছি, এইসব ব্যবসা সেন্টারে পরিণত হয়েছে। কিছু কিছু জায়গা কলকাতায় একেবারে টোটাল ব্যবসা সেন্টারে পরিণত হয়েছে, জেনে রাখুন। যাওয়ার আগে 10 বার ভাববেন। এর আগেও একটা ভদ্রমহিলাকে আমি দেখেছি, বাংলাদেশ থেকে এসেছিল, ব্রেস্ট ক্যান্সার মেটাস্টেসিস বলা আছে, ছড়িয়ে গেছে, ঢাকা থেকে রিপোর্ট করিয়ে নিয়ে এসছে। বলছে আমরা আবার বায়োপসি করব, 12,000 টাকা। বায়োপসি করলো 12,000 টাকা দিয়ে। বলছে নিডল বায়োপসি ছিল, সেটা ছিল নিডল বায়োপসি, অ্যাসপিরেশন সাইটোলজি বায়োপসি। বললে আমরা আবার কেটে কাট বায়োপসি করব, আবার 15,000 টাকা। আরে ঢাকা থেকে করেছে নিডল বায়োপসি, ধরা পড়েছে রোগ, তাকে বাঁচানো যায় কী করে চেষ্টা করো। তা না, বলছে আমরা আবার বায়োপসি করব, 12,000 টাকা। 12,000 টাকা নেওয়ার পরে আবার বলছে আমরা কাট বায়োপসি করব, কেটে করব, আবার 15,000 টাকা। তা এই চিটিংবাজ কলকাতায় চিটারের সেন্টার হয়ে গেছে অনেক। আমি সাধারণ মানুষকে এই ভিডিওর মাধ্যমে অবহিত করলাম, আপনাদের যদি অ্যালোপ্যাথির চিকিৎসা করতে হয় দয়া করে সাউথে চলে যান, ভেলোর চলে যান, ব্যাঙ্গালোর চলে যান। কলকাতায় কিন্তু অনেক চিটারে ভরে গেছে, যেখানে রোগ ধরা পড়ে গেছে পরিষ্কার, তারপরেও আবার বায়োপসি, নিডস বায়োপসি রেট 15,000 টাকা।
আমি সাধারণ মানুষকে একজন চিকিৎসক হিসাবে, দি ফিজিশিয়ানস হাই অন অনলি মিশন ইজ টু নট অনলি রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর, বাট হি ইজ অলসো রিজার্ভার অফ হেলথ ইন দ্য সোসাইটি। সোসাইটির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, তাই আমি মানুষকে সাবধান করে দিতে চাই, চিটার থেকে সাবধান সাবধান সাবধান। আপনার ভেলোরে যান, বেঙ্গালুরু যান, হোয়াইট ফিল্ড হসপিটালে যান, বিদেয়ী হসপিটালে যান, কিন্তু কলকাতার মতন চিটারি অন্য জায়গায় হয় না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যখন ক্যান্সার কোথাও ধরা পড়ে গেছে, যখন বয়স হয়ে গেছে, অনেকগুলো জায়গার ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, আর কিছু করার নেই, মানুষকে বাঁচানো যাবে না, কিন্তু ভালো রাখা যাবে, অনেক দিন ভালো রাখা যাবে। এইসব চিটাররা টাকা তো নেবেই, আর এই কেটে কুটে বায়োপসি করলে আরও সর্বনাশ হয়ে গেছে। হোমিওপ্যাথিতে যতদিন ভালো রাখা সম্ভব ছিল তার আয়ু আরও কমিয়ে দিচ্ছে। আমি হয়তো 2 বছর রোগীটাকে ভালো রাখতে পারতাম, এই আয়ু আরও শেষ করে দিচ্ছে, 6 মাসে শেষ করে দিচ্ছে। এই যে কেমোথেরাপি, এই যে রেডিয়াম থেরাপি, কাজের কাজ কিচ্ছু হয় না, একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম, কাজের কাজ কিচ্ছু হয় না, শুধু নাটক আর খাজনা আর বাজনা। যে রোগীটাকে আমরা সুস্থভাবে ভদ্রভাবে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে পারতাম, তার আয়ু আরও কমিয়ে দিচ্ছে, তার স্প্যান অফ লাইফটা আরও রিডিউসড করে দিচ্ছে। এটুকু যারা আমাকে বিশ্বাস করেন তারা জেনে রাখবেন।